এরপর সাইফুল ইসলাম আপনি জানতেছেন, জুমার দিন খতিব সাহেবগণ প্রথমে বাংলায় আলোচনা করেন এবং পরে আরবিতে 2টি খুতবা দিয়ে থাকেন। কিছু কিছু ভাইয়েরা এই পদ্ধতিকে বিদআত বলেন। আমার প্রশ্ন হলো, আরবিতে 2টি খুতবা দেওয়ার আগে বাংলায় আলোচনা করা যাবে কি না? যদি যায় তাহলে এর পদ্ধতি কেমন হবে? ভাই সাইফুল ইসলাম, বাংলায় যে আলোচনাটা হয়ে থাকে আমাদের দেশে জুমার খুতবার আগে, এটি খুতবা নয়, এটি হলো উপস্থিত লোকজন যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে উপস্থিত লোকজন বসে আছে সেই হিসাবে তাদেরকে সময় দেয়া, তাদের সাথে কথা বলা এবং তাদের সময়টাকে কাজে লাগানোর জন্য নসিহা করা। মূল জুমার যে খুতবা সেটি তো দাঁড়িয়ে দেয়া হয়ে থাকে, এটা তো দাঁড়িয়ে দেয়া হয় না। অতএব আমরা কিন্তু যত ইসলামিক আলোচনা করি সবগুলোই প্রায় বসে বসে করি। সাধারণ ইসলামিক আলোচনার কথা আমি বলছি। জুমা এবং ঈদের যে খুতবা হয়ে থাকে, ইস্তেসকার যে খুতবা হয়ে থাকে, এই সমস্ত খুতবাগুলো, জুমা এবং ঈদের যে খুতবা হয়ে থাকে, এই খুতবাগুলো কিন্তু দাঁড়িয়ে দেওয়া হয়ে থাকে। তার মানে খুতবা এটা একটা বিশেষ পরিভাষা, বক্তব্য লেকচার হলেই সেটাকে খুতবা বলা যায় না। বিধায় যারা মনে করেন যে জুমার আরবি খুতবার আগে বাংলায় যে আলোচনা হয় সেটাও আরেকটা খুতবা, তাহলে তৃতীয় খুতবা হয়ে গেল, আমি তাদের সাথে একমত নই, বিনয়ের সাথে মত পোষণ করছি। এটাকে খুতবা কিসের ভিত্তিতে বলছেন আপনি? খুতবা তো একটা বিশেষ পরিভাষা। আমরা অন্যান্য যে সাপ্তাহিক মাসিক বিভিন্ন প্রোগ্রাম করি বসে বসে, সেগুলোকে খুতবা বলবেন আপনি? মোটেও খুতবা নয়, সেগুলো শাব্দিক অর্থে খুতবা হতে পারে। ইসলামী শরিয়াতে খুতবার যে ক্রাইটেরিয়া আছে, খুতবার যে সংজ্ঞা আছে, সেটার মধ্যে এটা পড়ে না। বিধায় এই বসে যে খুতবা দেওয়া হয়ে থাকে, বসে যে আলোচনা করা হয়ে থাকে, এটাকে খুতবা বলে বিদআত বলাটা আমি সঠিক মনে করি না। তবে হ্যাঁ, সেই সাথে এটা অবশ্যই বলবো যে এই আলোচনাটা মিম্বরে হওয়া উচিত নয়, দাঁড়িয়ে হওয়া উচিত নয়। দারুন দেওয়ান থেকে সম্ভবত একটা ফতোয়া বের হয়েছে যে এই জুমার আগে অন্য ভাষায় যদি উপস্থিত লোকদেরকে কিছু বলতে হয়, তারা বসে থাকে, অনেক আগে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে সেটা হওয়া উচিত মিম্বর থেকে বাইরে আশেপাশে কোনো জায়গায়, যাতে করে খুতবার সাথে তার সাদৃশ্য না হয়, এটা সম্পূর্ণ আলাদা আলোচনা হয়। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে আমি চাই খুতবার আলোচনাটা মাতৃভাষায় হোক। মাতৃভাষায় খুতবা হওয়াটাই আমি যৌক্তিক মনে করি। এবং এক্ষেত্রে আপনার এটাকে যত বড় করে দেখা হয় যে মাতৃভাষায় খুতবা হলে বেদাত হয়ে যাবে, সেটাকে আমি সঠিক মনে করি না। যাই হোক, এটা নিয়ে আলাদা আলোচনা দরকার, একাডেমিক কথা হওয়া দরকার। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে ভিন্ন কোনো আলোচনাতে পৃথক করে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমরা যা বুঝেছি সেই অপিনিয়নটা পেশ করার চেষ্টা করব অন্য কোনো আলোচনাতে। তবে বাংলার যে আলোচনা হয় মিম্বরের বাইরে যদি আলাদা করে বসে আলোচনা হয়, সেটাকে আরেকটা বিকল্প খুতবা বা বেদাত বলাটা আমি সঠিক মনে করি না। কারণ এটাকে কেউ শরীয়তের অংশ মনে করে না। বেদাত কখন হবে? যদি এটাকে শরীয়তের অংশ মনে করে এই কাজটাকে, বাংলা আলোচনাটাকে জুমার অংশ, এটাকে বাংলাদেশে কোনো খতিব মনে করেন না, যার কারণে এটাকে বেদাত বলাটা আমি যৌক্তিক মনে করি না। যাই হোক, এরপরে রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, বাবার সৎ ভাই কি মাহরাম? বাবার সৎ ভাই মাহরাম হবেন কি না? বাবা তো বাবাই, সৎ বাবাও আপনার বাবা হিসাবে বিবেচ্য হবেন, কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহরাম হবেন না। আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি একটু ভাবতে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি, আমি দিতে পারছি না। মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না? না, গর্ভাবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না। নুসরাত জাহান রিহিলা আপনি জানতে চেয়েছেন, যার ছেলে সন্তান নেই সে কি তার মেয়ে সন্তানের নামে সম্পদ লিখে দিতে পারবে? না, মেয়ে সন্তান থাকলে তাদের নামে লিখে দিতে পারবে। শর্ত হলো, যদি একজন মেয়ে সন্তান থাকে তাহলে সর্বোচ্চ তাকে অর্ধেক সম্পদ দিতে পারবে। আর যদি একাধিক থাকে তাহলে 2/3 পর্যন্ত দিতে পারবে, 3 ভাগের 2 ভাগ। আর বাকিটুকু রাখতে হবে অন্য ওয়ারিসদের জন্য, কারণ একজন মানুষের আরও ওয়ারিস থাকে, যেমন যিনি আছেন তার মা, তার বাবা, তার স্বামী, তার স্ত্রী, এরা তার ওয়ারিস রয়েছেন, এবং এদেরকে দেওয়ার পর যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদেরও পাওয়ার অপশন আছে, ওয়ারিস হিসাবে না সেটা।